ভাই রে ভাই, এমন জামাই কার আছে যে বউরে রাইখা একলা একলাই মাওয়া যায় ঘুরতে। যাই হোক, আপনাদের সাথে একটু আগে থাকতেই দুষ্টামি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সেদিন সে তার বড় ভাইদের সাথে মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা সবার আগে ইলিশ মাছ দেখছিল। ও বলতে তো ভুলেই গেছি, তারা গিয়েছিল শখের হাড়ি রেস্তোরাঁয়। সেখানকার ইন্টেরিয়রটা খুব ভালোই ছিল। যাই হোক, এই যে এখানে তারা মাছ দেখছিল যে কোন মাছটা নেওয়া যায়। যাই হোক, অবশেষে তাদের দুটো মাছ খুব পছন্দ হয়ে গেল। আর এই দুটো মাছের দাম নিয়েছিল নাকি 2800 টাকা। যদি আমায় নিত তাহলে হয়তো আমি তাদের কিছুটা হলেও দাম কমিয়ে দিতাম, কারণ মহিলা বলে তো কথা, একটু হলে তো বার্গেনিং তাদের সাথে করাই যায়। আপনারা আমার বকবক শুনতে শুনতে তাদের ভিতরের পরিবেশটাও দেখে নিন। ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দরই ছিল, কারণ এই তারা যে সময় গিয়েছে এই সময় তেমন একটা মানুষও ভিতরে ছিল না। আর এইদিকে ভাই তো খুব ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছিল। তাদের কাটাকাটি দেখলে তো ভাই ভালোই লাগে। এরকম করে যদি আমিও মাছ কাটতে পারতাম তাহলে তো আমারও খুব ভালো লাগতো। ওমা, মাছ কাটতে কাটতে এদিকে দেখে আবার বাজার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। দেখুন ভাই কি সুন্দরভাবে ঝাঁকা করে মাছগুলোকে ভালোভাবে মরিচ হলুদের সাথে মিশিয়ে নিচ্ছিল। মিশিয়ে নেওয়া শেষ, এবার গরম তেলের মধ্যে মাছগুলোকেও দিয়ে দিল। আর মাছগুলো কিছু কিছু মানুষ আছে না, যাদের কিছু বললেই ছেদ করে ওঠে, এরকম করে ছেদ করছিল মাছগুলো তেলে দেওয়ার পরই। যাই হোক, মাছ ভাজা হতে না হতেই এই মশাই আবার নিয়ে বসে পড়লো লেজের ভর্তা বানানোর জন্য। তারা যে কিভাবে এত মজা করে লেজের ভর্তা বানায় তা আমি নিজেও জানি না। দেখুন কিভাবে বোতল দিয়ে সুন্দরভাবে তারা ইলিশ মাছের ভর্তাটা বানিয়ে নিচ্ছে। যদিও তাদের এই ভর্তাটা খুব মজাই লাগে, আমরা বাড়িতে যতই বানাই না কেন তাদের মতো এতটা মজা আমাদের ভর্তা হয় না। আমি খুব কয়েকবারই বানিয়েছি, কিন্তু আবার যে খুব যে একবারই মজা হয় না তা কিন্তু না। এদিকে বক বক করতে করতে তাদের খাবারটাও চলে এসেছে। তারা নিয়েছিল ডাল, পাতলা ডাল যাকে বলে, নিয়েছিল ইলিশ মাছ, আবার নিয়েছিল লেজের ভর্তা, তার সাথে ছিল আবার পেঁয়াজ মরিচের ভর্তা। ভাই রে ভাই, তারা গেছে সেখানে ইলিশ মাছ খেতে, এত ভর্তা দিয়ে কি করবে আমি নিজেও জানি না। যাই হোক, শুধু মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই তারা সাথে ডাল ভর্তা সব কিছুই নিয়ে নিয়েছে। আরেকজন তো এদিকে মাছ দেখে না দেখতেই খেতে বসে পড়ল। তারা খেতে না খেতে এদিকে আবার বাইরে বৃষ্টিও চলে এসেছে। এই বৃষ্টিতে ভিজে তারা আস্তে আস্তে, আমিও ভিডিওটা শেষ করে দেই। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।